মরক্কো থেকে স্পেনের সেউটায় আসা অভিবাসীদের বেশিরভাগ আফ্রিকার নানা দেশের নাগরিক হলেও এর মধ্যে রয়েছেন কয়েকজন বাংলাদেশীয়। দীর্ঘ কয়েক মাস নানা দেশ পাড়ি দিয়ে অবশেষে তারা এসেছেন ইউরোপে। Pakistan, Iran, Iraq. Then I come Libya to Tunisia, Algeria, Morocco, 5 or 4 days. Then every day I swimming Morocco to Ceuta to reach. When I come nearby Ceuta, the police Moroccan get me back. তাদের দাবি, নিজ দেশে রাজনৈতিক নিপীড়ন থেকে বাঁচতেই তারা দেশান্তরী হয়েছেন। মুহাম্মদ বলেন, বাংলাদেশে ফিরে যাওয়া সম্ভব না, তিনি এখানেই তার স্বপ্ন পূরণ করতে চান। I want to become Europe, be a footballer, inshallah. So we hope they will take us, and inshallah the Spain government will accept us. And we're never gonna leave this. 23 বছর বয়সী মুহাম্মদু জানান, নিজ দেশ সেনেগাল থেকে মরক্কোতে পৌঁছানোর পর তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবর পান যে সীমান্ত খোলা রয়েছে। বাস্তবেও সীমান্তে বেড়ার দরজা খোলা দেখে তিনি অবাক হন। When I go to border, the Moroccan people, they was just leaving the Moroccan guys, and they don't want we black people to enter. They just want Moroccan people to enter. 4 দিন পর এই প্রথম তিনি পানি পেলেন, তবুও তিনি মরক্কোতে ফিরে যেতে রাজি নন। তিনি জানান, হেঁটে বেড়া পেরোনোর বদলে তাকে সাঁতরে বেড়া পার হতে হয়েছিল। I'm at my third year at university, but I left the school because my father was take care of my education. But last year, he got accident, so now he cannot even work. He cannot pay my school fees and a lot of things. But me personally, I don't got a choice. Okay, I know a lot of people are here. They say they will die of hunger better than return back. স্পেন ও মরক্কোর কর্তৃপক্ষ এই অভিবাসী স্রোত বৃদ্ধির জন্য পাচারকারী চক্র এবং ভুল তথ্য বা অপপ্রচারকে দায়ী করেছে। তবে সেউটার প্রধান মরক্কোর ভূমিকার কঠোর সমালোচনা করেছেন। এখানে আসা অভিবাসীদের অধিকাংশই সাব সাহারান আফ্রিকা থেকে এসেছেন। তারা জানান, তাদের বলা হয়েছে যে মরক্কানদের নিজ দেশে ফিরে যেতে হবে, কিন্তু বাকিদের কি হবে সেই বিষয়ে কোনো স্পষ্ট ধারণা দেওয়া হয়নি। My dream was just to come here. What I need just to be safe only. That's my dream. I don't want to go back. 24 বছর বয়সী আব্দুল্লাহ জানান, সাউথ সুদানে সহিংসতার কারণে তিনি পালিয়ে এসেছেন। তিনি ইউরোপে যাওয়ার একাধিক ব্যর্থ প্রচেষ্টার বর্ণনা দেন। I tried in Morocco like 11 times even to reach to Europe, but it was difficult even, But thank God, I tried even water like 2 times, but I cannot able. It's very secure. A lot of soldiers there. People they try to come because they cannot catch you because we are too many. অনেকেই জানিয়েছেন, তাদের আশা কাছাকাছি অবস্থিত অভিবাসী অভ্যর্থনা কেন্দ্রটি শেষ পর্যন্ত হয়তো তাদের জায়গা দিবে। পরবর্তী পদক্ষেপ নিয়ে স্থানীয় কর্তৃপক্ষ এখনো নিশ্চিত নয়, তবে তারা চায় অবশিষ্ট অভিবাসীদের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সেউটা থেকে সরিয়ে দিতে।